হঠাৎ করে হ্যাঁ স্যার গাড়ি দুটাইতে বসিনি দাঁড়াও গাড়ি দুটাইতে বসিনি চলো চলো সরকারের কাছে আবেদন নিবেদন জানাই আমরা আশ্বাস দেওয়া হয়েছে যে আমাদের মানে ঠিকভাবে ভালোভাবে আজকে অতিক্রান্ত হওয়ার পরে তারা নতুন করে আমাদের শিক্ষা দপ্তর থেকে নতুন করে 700 মানে কথা বলা হয়েছে। আমরা চাই যে বিগত যে আমাদের এসটিসি 2022 সনের যারা পরীক্ষা দিয়েছে তাদের যে মানে যারা কোয়ালিফাই করেছে তাদের রেজাল্ট পাবলিশ করে সবাইকে একসাথে নিয়োগ করে মানে রেজাল্ট পাবলিশ করে সবাইকে রিক্রুটমেন্ট পলিসি মানে পূরণ করে তারপরে মানে 700 পোস্ট হোক আর 10,000 পোস্ট হোক যত হোক নিয়োগ করুক, তাতে আমরা কোনো বিরোধিতা না, আমরা নতুন পোস্টের কোনো বিরোধিতা না। আমরা চাই আমাদের যে এসটিসি 2022 সালে যারা কোয়ালিফাইড করেছে তাদের রেজাল্ট দিয়ে তারপর তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করে তারপর উনি নতুন ক্রিয়া সম্পূর্ণ করুক, এতে আমাদের কোনো মানে ইয়ে নেই। পরবর্তী সময়ে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। সেপ্টেম্বর পরীক্ষাটা দিয়েছিলাম তো 2022-এর 11 সেপ্টেম্বর, সেই 2022 থেকে 22, 23, 24, 25 আজকে এই 4টা বছর ধরে আমরা মুখ্যমন্ত্রী স্যারের সঙ্গে বিভিন্নভাবে এভাবে মুখ্যমন্ত্রী বাড়ির সামনে এসে মুখ্যমন্ত্রীর কাছে বিভিন্ন মাধ্যমের মাধ্যমে আমরা চেষ্টা করছি ওনার সাথে দেখা করার জন্য, কিন্তু উনি আমাদের সাথে দেখাও করছেন না, আমাদের কোনো আমরা ওনার সাথে দেখা করতে পারছি না। তো আমাদের এটাই প্রশ্ন যে আমরা কি এই ত্রিপুরার সন্তান না, আমরা এই ত্রিপুরার নাগরিক না? তো আমরা ত্রিপুরার নাগরিক, আমাদের মুখ্যমন্ত্রী স্যার আমরা যে ওনার কাছে বিভিন্নভাবে বিভিন্ন রকমভাবে দেখা করতে আসছি, উনি একদিনও আমাদের সাথে দেখা করার সেরকম মানে দেখা করার জন্য সেরকম কোনো মুখ্যমন্ত্রী স্যারের সাথে দেখা করার সৌভাগ্যটা আমাদের হয়নি এখন পর্যন্ত। তো এটাই বলতে চাচ্ছিলাম যে আমরা ত্রিপুরা নাগরিক, তো ওনার তো এটা ভাবা উচিত, কারণ সরকার গঠনে তো আমাদেরও মুখ্য ভূমিকা ছিল। তো অনেকবার এসছি, উনি আমাদের সাথে দেখা করেনি। তো এটাই প্রশ্ন, উনি আমাদের ব্যাপারটা নিয়ে দেখুন, আজকে আমরা পরীক্ষা দিয়েছি 2022-এ, পরীক্ষা দেওয়ার পর আজ পর্যন্ত যখন আমরা রেজাল্টটা পাবলিশ হয়নি, বিভিন্নভাবে বিভিন্ন মন্ত্রী মিনিস্টারের সাথে আমরা দেখা করার চেষ্টা করেছি। দেখা করার চেষ্টা করার পর বিভিন্ন মন্ত্রী মিনিস্টার আমাদেরকে বলেছেন যে তোমাদের জন্য যা হবে সেটা তোমাদের ভালোর জন্যই হবে। এরকম আমরা আবেদন নিবেদন অনেক করেছি, অনেক এসছি, অনেক ধর্ণাও দিয়েছি, অনেক মন্ত্রী মিনিস্টার বাড়িতে আমরা গিয়েছি। যাওয়ার পর বলতে তোমাদের সাথে কোনো রকম অন্যায় করা হবে না, যা হবে তোমাদের জন্য ভালোই হবে। তো বেশ, আমরাও সেটা মেনে নিয়েছি, যা হবে সেটা আমাদের জন্য ভালো হবে। কিন্তু আজকে দেখুন, দীর্ঘটা দিন ধরে আমরা এভাবে বসে আছি, আমাদের রেজাল্টটা দিচ্ছি। তো এই যে গত পরশুদিন মঙ্গলবার দিন আমাদের মন্ত্রী ক্যাবিনেট সিদ্ধান্ত হওয়ার পর একটা 700 নিয়োগের পোস্ট একটা ক্রিয়েট করেছে, এরকম আমরা শুনতে পাচ্ছি দপ্তর মাধ্যমে, ডিআরবিটি দপ্তর মাধ্যমে এটা নাকি নিয়োগ পরীক্ষার জন্য। তো আমরা 2022-এর পরীক্ষাটা দিয়েছি, তো 2022, 23, 24, 25 আজকে ওনাদের মনে হলো যে একটা পরীক্ষা নেওয়ার জন্য। তো এত 2টা বছর যে আমাদের জীবন থেকে এটা লস করিয়েছে, আমাদের মধ্যে অনেকেই ওভারিজ হয়ে গেছে, ওরা পরীক্ষায় বসতে পারবে না। তো এই পরীক্ষাটা তো 2 বছর আগেই নেওয়া যেত, এখন কেন ওনারা? আমরা চাই যে নতুন যে পরীক্ষার যে পোস্টটা ক্রিয়েট করেছে ক্যাবিনেটই বলুন আর দপ্তরই বলুন, ওই পরীক্ষার যে নতুন যে ক্রিয়েশনটা করেছে সেটা আমাদের নিয়োগ নীতি কমপ্লিট না করে, আমরা যে নোটিফিকেশন যে আমাদেরকে দিয়েছিল 2022, সেটার মধ্যে যে আমরা টাকা ভরে যে আমরা পরীক্ষাটা দিয়েছিলাম, সেটা আমাদের নৈতিক দাবি ওনাদের কাছে চাওয়ার জন্য, আর সরকারের নৈতিক ডিউটি ও রেজাল্টটা আমাদেরকে দেওয়ার জন্য। ঠিক আছে, তো এটাই আমরা চাই, আমাদের রেজাল্টটা কমপ্লিট করে, আমাদের রিক্রুটমেন্ট পলিসিটা কমপ্লিট করে তারপর যেন নতুন পরীক্ষা হয়। কারণ আমাদের মধ্যে অনেকেই আছে হাই স্কোরার, তো যেহেতু হাই স্কোরার আছে, তারা কি আবার দ্বিতীয়বার এই 22-এ পরীক্ষা দিয়ে আবার 23, 24 পার করে 25-এ গিয়ে আবার পরীক্ষা দেবে ফর্ম ভরে? কেন পরীক্ষা দেবে? পরীক্ষা কেন দেবে? একটা পরীক্ষা কেন দুবার ওরা বসবে?
তো আমাদের এটাই দাবি, আমরা রেজাল্ট চাই, রেজাল্ট আমাদের অতি সত্ত্বর দিতে হবে। আমরা গভর্নমেন্টকে বলছি, আবেদন নিবেদন করে অনেক বলছি, এবার ওদেরকে সরকারকে আমরা প্রশ্ন করতে চাই, আমাদেরকে এরকমভাবে আটকে রাখবেন না, আমাদের সঙ্গে